রাস্তার বেহাল দশা। একদিকে যখন রাজ্য সরকার দাবি করছে যে রাস্তাঘাট তৈরির ক্ষেত্রে এবং উন্নয়নের ক্ষেত্রে জোর দেওয়া হচ্ছে, ঠিক অন্য জায়গায় দেখা যাচ্ছে যে রাস্তার এই ধরনের বেহাল দশা এবং প্রতিনিয়ত দুর্ভোগের মুখে পড়তে হয় সাধারণ মানুষকে। আবারও রাস্তার বেহাল দশার ছবি উঠে এসেছে তেলিয়ামুড়ায় কৃষ্ণপুর পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ডের 22 ঘড়িয়া এলাকায় রাস্তার এই বেহাল দশা বহুদিন যাবৎ, কিন্তু প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকায় ক্ষোভ বাড়ছে জনমনে। জানা গেছে প্রতিদিন এই রাস্তায় ব্যবহারকারী স্কুল কলেজের পড়ুয়া এবং চাকরিজীবী ব্যবসায়িক রোগীবাহী যানবাহন চলাচলে রীতিমতো দুর্ভোগ পোহাতে হয়। বর্ষার মৌসুমে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিচ্ছে। বহু মোটরসাইকেল আরোহী দুর্ঘটনার শিকার হচ্ছেন বলে অভিযোগ। তবে স্থানীয় একাংশের বক্তব্য যে বহুবার বিষয়টি সংশ্লিষ্ট জনপ্রতিনিধি এবং প্রশাসনের নজরে আনা হলেও এখনো পর্যন্ত কোনো স্থায়ী সমাধানের উদ্যোগ চোখে পড়েনি। ফলে ক্ষোভ দিন দিন বাড়ছে জনমনে। এলাকাবাসীদের মধ্যে প্রশ্ন, যদি একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কের এমন দুরবস্থা বছরের পর বছর চলতে থাকে, তাহলে উন্নয়নের দাবিগুলি কি কাগজে কলমেই সীমাবদ্ধ থাকবে? ঠিক এই অভিযোগ কিন্তু করছেন এলাকাবাসীরা। কি বলছেন শোনাবো একবার। এক বছর ধরে বিষয়টা জানাইছো নি এলাকার বিধায়ক বা সবাই আইতাছে যে আমরা বিধায়ক দেখতাছে, মানে তার যদি কাজ না করতে আমরা কিছু করতেছি না। এটা কোন বিধানসভা? এটা কৃষ্ণপুর বিধানসভা। বিধায়ক কাটা? বিকাশ দেববর্মা। মানে মন্ত্রী আইটা না এলাকা আই দেখছেন দেয় না নেব আয় মানে স্থানীয় থেকে দেও কাজ না করতে আমরা কিটা করব। 22 করিয়া কোন বিধানসভা? এটা 29 কৃষ্ণপুর বিধানসভা। এই রাস্তাটা এরকম অবস্থা কি লিখে যাওয়া? এটার মধ্যে যখন একটা জলের সাপ্লাই করছিল তখন পাইপটা লিক আছিল, তো অনেকদিন যাবত এটা ঠিক করে না। আর দুইটা লিক আছিল, আগে একটা ওই উদান আছিল, ওই ঘরটার সামনে উদান আছিল, এটা ঠিক করছে, কিন্তু পরে এটা ঠিক হয়েছে না। তো জল আর রাস্তা জল এই জন্য ডেটবার পুকুর কারণে রাস্তা করছে না, ডেটবার আছে। আসলে যখন রাস্তাটা করছে তখন ওই লাগাতে উষাটা লেভেল মিলে আনতে গেছিল। কারণ যে কন্ট্রাক্টর করেছে কন্ট্রাক্টর এই বুঝছে গাতা বেরিয়ে করছে, কিন্তু গাতাটা ঠিক করছে না। রাস্তা ঠিক করুন আর কি দেবো। এটা কোন জায়গা? কোন বিধানসভা এটা? কৃষ্ণপুর। রাস্তা ঠিক করে বলতে মানে এরকম জল করছিল কোথায়, কিন্তু বৃষ্টি আবার হয়েছে, জল পাস নাই দেন। বৃষ্টি তো এই ইদানিং আর হয়েছে না, ওই জলের সাপ্লাই লিক আছে, ঠিক করছে। সাপ্লাই লিক। তো এলাকার মেম্বার টেম্বার এটা দেখছে না? দেখছে মনে হয়, দেখে তো আর কিতা করবো, আমরা তো বুঝতেছি না। ঠিক করে না করে তাই আপনারা শুনলেন যে রাস্তাঘাটে সংস্কার করা হচ্ছে না এবং এই বিষয়টা নিয়ে কেন প্রশাসন কোনো উদ্যোগ গ্রহণ করছে না, সেই বিষয়টাও কিন্তু এবার ক্ষোভে ফুটছেন সাধারণ মানুষ। গাড়ি নিয়ে চলাচল করার রীতিমতো দায়, পায়ে হেঁটে যাওয়া যাচ্ছে না, ঠিক এই পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু দিন অতিক্রান্ত করছেন সেখানকার মানুষজন। এখন দেখার বিষয় যে এই খবর সম্প্রচার হবার পর স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসন কোনো উদ্যোগ গ্রহণ করে কিনা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।